সো আপনি সবার কোটেশনগুলো যখন আপনি পাচ্ছেন, পাওয়ার পর আপনার নভেম্বরের 1 তারিখে কোটেশন সাবমিশনের ডেডলাইন যেহেতু দেওয়া আছে, সো আপনার 2 তারিখে আপনি সিলড এনভেলপগুলোকে খুলবেন, অথবা আপনাকে যদি ইমেল অ্যাড্রেস দেওয়া থাকে সেই ইমেল অ্যাড্রেসগুলোকে থেকে আপনি ডাউনলোড করে সবগুলোকে একসাথে নিচ্ছেন। তো করার পর তখন আপনার যে কাজটা হবে, যেহেতু আপনি বুঝবেন কিভাবে কোন সাপ্লায়ার আপনার জন্য একটা বেটার ডিল দিচ্ছে, এই জন্য সবার কোটেশনসগুলোকে নিয়ে আপনার যে সমস্ত ক্রাইটেরিয়া দিয়ে বা ফ্যাক্টরসগুলো দিয়ে আমরা একটা সাপ্লায়ারকে ইভ্যালুয়েট করব, সেগুলো আপনি একটা স্প্রেডশিটে তৈরি করে ফেলবেন। তার মানে স্প্রেডশিটের উপরে যেই কলামটা থাকবে, সেই কলামের মধ্যে যে সকল ফ্যাক্টরস আমরা এখানে দেখেছি, প্রাইস, ডেলিভারি টাইম, ওয়ারেন্টি, আফটার সেল সার্ভিস, পেমেন্ট টার্মস আছে, তারপরে আরেকটা ছিল হচ্ছে সাপ্লায়ার্স পাস পারফরমেন্স, এরকম বিভিন্ন যেই ক্রাইটেরিয়া আছে, সেই 6টা ক্রাইটেরিয়া আপনার কলামের রোতে যাবে। আমরা যদিও এর জন্য একটা আলাদা ভিডিও করব, যে সাপ্লায়ার সিলেকশনের এই যে কিভাবে করে বেসড অন দ্য ফ্যাক্টরস তার আমরা কিভাবে করে ইভ্যালুয়েট করি, যেটা আরেকটা ভিডিওতে আসবে। তো সেভাবে করার পর আপনি সেখান থেকে কি করছেন, যে আপনার ফার্স্ট সেকেন্ড থার্ড যেগুলোকে আছেন, যে কয়টা সাপ্লায়ারকেই আসলে আপনি ইভ্যালুয়েট করছেন, তাদের মধ্যে থেকে স্কোর বের করার চেষ্টা করবেন। যার স্কোরের ভ্যালু যত বেশি আসবে তাকেই আপনি ফার্স্ট হিসাবে ডিক্লেয়ার করবেন, তারপরে সেকেন্ড থার্ড ফোর্থ অ্যান্ড সো অন। তো এভাবে করেই আপনি আপনার এখানের মধ্যে থেকে নিচে যেরকম দেওয়া আছে একটা সাপ্লায়ারকে আপনি ফাইনালাইজ করে ফেললেন। এবং করার পর আপনার মানে টোটাল কাজটাকে এক্সিকিউট করছেন হচ্ছে এই আপনি ধরেন এমবিএ প্রোগ্রাম অফিস থেকে আছেন, আরেকজন আছেন প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট থেকে আছেন, আরেকজন ফাইন্যান্স থেকে আছেন, আরেকজন আইটি, তিনজন বা চারজন যে কয়জন হন তারা করছেন। বাট এটা কিন্তু আপনাকে অ্যাপ্রুভালটা লাগবে ফ্রম টপ লেভেল ম্যানেজমেন্ট। সো আপনার এইখানের মধ্যে থেকে কি করছেন, সাপ্লায়ার নির্বাচন আপনি করছেন, ফার্স্ট সেকেন্ড থার্ড যাকেই আপনি বলছেন নির্বাচনটা করছেন, করার পর আপনাকে একটা রিপোর্ট আকারে তৈরি করতে হয় যে এই সাপ্লায়ারগুলোকে আপনি কোন কোন ফ্যাক্টরসগুলো দিয়ে নির্বাচন করেছেন, এবং এই ফ্যাক্টরসগুলো দিয়ে নির্বাচন করতে গিয়ে কোন সাপ্লায়ারকে আপনি ফার্স্ট সেকেন্ড থার্ড বলেছেন, কোন পদ্ধতিতে করেছেন, এটার একটা ডিটেল রিপোর্ট আপনাকে প্রোভাইড করতে হয়। বিকজ আপনারা তিনজন মিলে এটার কাজ করছেন, তার মানে ইউ ডু নট হ্যাভ দ্য অ্যাপ্রুভাল অথরিটি আপনার কাছে নাই। সো ইউ হ্যাভ টু সেন্ড ইট টু ইউর হায়ার লেভেল ম্যানেজমেন্ট যে দিস ইজ দ্য ওয়ে উই হ্যাভ অ্যাকচুয়ালি ইভ্যালুয়েটেড দ্য সাপ্লায়ার্স, এই মেথডটাকে ব্যবহার করেছি, এবং সেটার ডিটেল ক্যালকুলেশনটা আপনার প্রোভাইড করতে হয়। আমি এই আমরা যেরকম করেছি বা ইউনিভার্সিটিতে করি সেটাটা দেখাবো, যে একটা ডিটেল ডকুমেন্ট আকারে আপনাকে প্রোভাইড করতে হবে, এবং প্রোভাইডটা কেন করে দিবেন, বিকজ টপ লেভেল ম্যানেজমেন্ট সেটার অ্যাপ্রুভালটা দিয়ে দিবে। এটাই হচ্ছে আপনার এই স্টেপের বেসিক্যালি কাজ, যে যাকে আপনি সাপ্লায়ার হিসেবে আপনাকে যারা পার্টিসিপেট করেছে তার মধ্যে থেকে টপ পারফর্মার যেরকম ফার্স্ট সেকেন্ড থার্ড যারা আছেন সেগুলোকে আপনি বের করার চেষ্টা করবেন, এটাই হচ্ছে আপনার। এবং করার পর আপনি টপ লেভেল ম্যানেজমেন্টের জন্য একটা রিপোর্ট বা সামারি আকারে তৈরি করবেন, যে এই সাপ্লায়ারকে আমি ফার্স্ট সেকেন্ড থার্ড করেছি, কোন কোন ইভ্যালুয়েটিং ক্রাইটেরিয়াস ছিল, কিভাবে করেছি, সেটার আপনাকে দেওয়া লাগবে। তো ফার্স্ট সেকেন্ড থার্ড তো বলেছেন, এটাই তো আসলে মানে শেষ হয়েও আসলে শেষ হলো না, সেখানে কি করছেন আপনি, শুধু আমরা না সবখানেই করার চেষ্টা করি যে এক্সট্রা কোনো কিছু বেনিফিট, যা দাম দিয়েছেন সেটাই তো ইটস নট দ্য লাস্ট কল। আরও অনেক কিছু জিনিসগুলোর ব্যাপারে, শুধুমাত্র দাম না, অন্যান্য জিনিসগুলোর ব্যাপারেও আপনার সাথে আমি কথা বলবো। কারণ এর আগের মধ্যে থেকে কি হয়েছে খেয়াল করে দেখেন, যদি রিসার্চ মেথোডলজি কোর্স করে থাকেন, একটা আছে সার্ভে, তার মানে আমি শুধুমাত্র আপনার কাছে একটা কোয়েশ্চেনের দিয়ে দিলাম, আপনি সেখানে টিক দিয়ে দিয়ে আপনার রেসপন্সটা দিয়ে দিলেন। বাট আমি যদি আরও ডিপার আন্ডারস্ট্যান্ডিং চাই, আমি আপনাকে ইন্টারভিউ নিব, দেন আই উইল টক ইন ডিটেলস, আপনার সাথে কথা বলবো, বিকজ আপনার আরও অনেক কিছু বোঝার দরকার আছে। সেরকমভাবেই পরবর্তীতে তার জন্য আমার প্রথম তার সাথে পয়েন্ট অফ কন্ট্যাক্টটা ছিল থ্রু আ পেপার, যেখানের মধ্যে থেকে শুধুমাত্র আপনি প্রাইস এবং অন্যান্য জিনিসপত্র লিখেছেন। আপনাকে যেহেতু আমি নমিনেট করেছি বা সিলেক্ট করেছি বা শর্টলিস্ট করেছি, আপনার সাথে আমি ফার্দার ইন ডিটেল একটা ডিসকাশনে যাব, যেখানে অনেক কিছু ব্যাপারগুলোতে আপনার সাথে আমি আরেকটু বার্গেন করে হয়তো আরেকটু বেটার ডিলটাকে ইনশিওর করার চেষ্টা করব। তো এখানের মধ্যে কি করছেন, যাদেরকে আপনি আহ, করেছেন আইটি ভিশনের কথা যদি বলে থাকি, তাদেরকে আপনি একটা মানে অ্যাপয়েন্টমেন্ট দেন। হতে পারে এটা ফিজিক্যাল, হতে পারে অনলাইনে, হতে পারে সেই ক্ষেত্রে ওভারসিজগুলো হলে আপনার ওভার দ্য ইন্টারনেট বা এরকমই হবে। বাট যদি এখানের মধ্যে থেকে হয় তাহলে আপনার ফিজিক্যালটাই মোস্টলি সুটেবল।
হওয়ার পর আপনারা যারা যারা ক্রস ফাংশনাল টিমের যারা ছিলেন তারা সবাই ওই মিটিংয়ে উপস্থিত থাকবেন, বিকজ প্রতিটা মানুষের, যেমন ধরেন এমবিএ, তাদের প্রায়োরিটি হচ্ছে ডেডলাইনের ব্যাপারটা আছে। তারা খেয়াল করবে যে আমার যা যা কোয়েরিজগুলো আছে সেগুলো মিট হচ্ছে কিনা। আইটি তারা দেখবে হচ্ছে প্রোডাক্টের এই কমপ্লায়েন্স ঠিক আছে কিনা, স্পেসিফিকেশন ঠিক আছে কিনা, জেনুইন প্রোডাক্ট কিনা, আপনি রিফার্বিশ কিনা। তার মানে প্রতিটা ফাইন্যান্স হচ্ছে পেমেন্টের ব্যাপারগুলোতে সবাই তার এরিয়ার একটা তাদের নিজস্ব একটা কনসার্ন আছে। তো এই জন্য ওনার সাথে যখন সামনাসামনি কথা হবে তাদের কোয়েরিজগুলো, তাদের এক্সট্রা ডিমান্ড যেগুলো আছেন সেগুলো সব কিছু তারা ওইখানে তার সাথে কথা বলতে পারবে। আর কোম্পানির পক্ষ থেকে শুধুমাত্র সেলস এক্সিকিউটিভ আসলে শুধু থাকে না, সেখানের মধ্যে থেকে আপনার আমাদের আমাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কোম্পানির এমডিও চলে আসছিল একটা সফটওয়্যারের কাজ যখন করছিলাম। এবং সেই কোম্পানির ক্ষেত্রে যদি বলেন বড় বড় আপনার কম্পিউটারের বা আইটি কোম্পানির হন, তাহলে তাদের জেনারেল ম্যানেজার বা ম্যানেজার লেভেলের কাউকে পাঠাবেন, এক্সিকিউটিভ শুধুমাত্র থাকবেন না। তো তাদেরকে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পর এখানে নেগোসিয়েশন হলো। প্রাইস শুধুমাত্র একমাত্র টার্মস হতে পারে না, অন্যান্য ব্যাপারেও হয়ে থাকে। সো উপরের স্টেপে যেগুলোকে দেখেছেন যে আহ, যদি দেখবেন আপনার স্ট্যান্ডার্ড প্রোডাক্টের ক্ষেত্রে মার্জিন অফ ডিফারেন্স যদি এর আগের স্টেপটাতে খুবই স্লাইট হয়, খুবই একেবারেই কম টাইপের হয়ে থাকে, তখন আমরা সেই ক্ষেত্রে মাল্টিপল সাপ্লায়ার্সকে ইনভাইট করি। সো তার মানে মার্জিন অফ ডিফারেন্স মানে হচ্ছে আমি যেই পদ্ধতিতে সাপ্লায়ার নির্বাচন করলাম, একজন পেয়েছে 89.1, আরেকজন পেয়েছে 88.5, সো অথবা 88 পেয়েছে। সো মার্জিন অফ ডিফারেন্স বিটুইন সাপ্লায়ার্স যদি খুবই কম হয়, সো সেই ক্ষেত্রে আমরা তখন উই উইল বি ইনভাইটিং মাল্টিপল সাপ্লায়ার্স ফর নেগোসিয়েশন। কারণ এই নেগোসিয়েশনে মুখামুখি কথা হওয়ার ভিত্তিতে হয়তো অনেক কিছু দাম কমে যেতে পারে, কারণ কোম্পানিরা জানে যে আপনি যতই একটা বেস্ট প্রাইস দেন, এরপরেও এসে আমরাও চাবো যে আরেকটু কমান, আরেকটু কিছু করতে পারেন কিনা। আপনি ওইখানে যদি স্ট্রিক্ট হয়ে থাকেন, তখন আমার ইগো উইল বি হার্ট। তখন কোম্পানি কি করে যে আপনিও একটা করেছেন, আপনার সম্মানার্থে আরেকটু কিছু আমরা কমিয়ে দিলাম। সো আপনি ইউ উইল ফিল রেসপেক্টেড, এবং তার প্রতি আপনার মানে একটু অ্যাটিটিউডস গোয়িং টু বি ভেরি পজিটিভ। তো আমরা যদি মার্জিন অফ ডিফারেন্সটা খুবই কম থাকে, তাহলে আমরা একের অধিক সাপ্লায়ারকেও নেগোসিয়েশনের জন্য ইউনিভার্সিটিতে বা অনলাইনে অথবা ফেস টু ফেস ডাকতে পারি। তো এই নেগোসিয়েশনের এর মধ্যে থেকে আমরা বিভিন্ন জিনিসগুলোকে মূলামূলি করার চেষ্টা করব, যেটা হতে পারে প্রাইস, হতে পারে ওয়ারেন্টি, হতে পারে যা যা ইভ্যালুয়েটিং ক্রাইটেরিয়াজ আছে সেই সকল জিনিসগুলো। এর বাইরেও অনেক কিছু আপনার করতে পারি আমরা, যেমন আরও ট্রেনিং এর কথা, হ্যান ত্যান, সো অ্যান্ড সো ফোর্থ, অনেক জিনিসপত্র আপনার লং টার্ম বেনিফিটের কথাও চিন্তা করবেন। এই নেগোসিয়েশনের ভিত্তিতেই আমরা আসলে মানে পরবর্তী যে কে সাপ্লায়ার হবে সেটাকে আসলে আমরা ফিক্স করার চেষ্টা করি। এবং এইখানের মধ্যে থেকে প্রতিটা মিটিংয়ে যেরকম মিনিটস নেওয়া হয়, এইখানের মধ্যে থেকেও এই জিনিসগুলোকে মেনটেন করা হবে। তার মানে পূর্বে আপনার কি ছিল, একটা টেবিল হবে এবং পাশের টেবিলে বর্তমানে আপনাকে রিভাইসড কি দেওয়া হয়েছে। আগে দেওয়া হয়েছিল হয়তো ধরেন 63,500, এখন হয়েছে 63,000। আর আগেরটাতে হয়তো দেওয়া ছিল 65,000, এখন কমে এসে 63,500 ওয়ারেন্টি। সো আগে কি ছিল, ওই যে বিফোর অ্যান্ড আফটার, এটার একটা কলাম আপনি তৈরি তৈরি করছেন। এবং তারপরে সেই ক্ষেত্রেই আপনি আহ, আপনার সাপ্লায়ারকে আছেন, সাপ্লায়ারকে আপনি যেহেতু আপনারা দুইজনেই এর মধ্যে উপস্থিত ছিলেন, সো বোথ দ্য পার্টিজ এগ্রিড যে কি কি নতুন নতুন টার্মস অ্যান্ড কন্ডিশনস যেগুলোকে ঠিক করা হচ্ছে সেগুলো আপনি সব সুন্দর মতো করে করেন। করার পর সাপ্লায়ার তখন আপনি কি করে যে আরেকটা সে রিভাইসড আপনাকে আরএফকিউ এর রেসপন্সটা পাঠায়। তার মানে আগে আপনাকে দিয়েছিল 63,000, এখন হতে পারে 62,000। আগে দিয়েছিল 12 মাসের ওয়ারেন্টি অথবা 1 বছরের ওয়ারেন্টি, এখন 3 বছরের প্লাস এক্সটেন্ডেড, যেটাই হবে সে নতুন করে আরএফকিউ এর একটা রিপ্লাই বা রেসপন্স আপনাকে পাঠাবে। এবং সেটার ভিত্তিতেই পরবর্তী স্টেপ যেটাতে আছেন, এবং আপনার এর এইটাতেই মূলত তাকে আপনি অথরিটি দিয়ে দিচ্ছেন যে তুমি আমাকে এই মোতাবেক প্রোডাক্টগুলোকে ডেলিভার করবা, যেটা আমার স্টেপ নাম্বার 5-এ আসছে। এখানে আপনি একটা পারচেস অর্ডার, অনেক ক্ষেত্রে অনেকে বলে যে ওয়ার্ক স্কেজুল বলে, অনেকে বলে ওয়ার্ক অর্ডার বলে, ইউল্যাবে আমরা ওয়ার্ক অর্ডার বলে থাকি। তো এই জিনিসগুলো আপনাকে বেসিক্যালি আপনার তৈরি করা লাগছে। কে তৈরি করছে, যে বায়ার কিনবে, এখানে ইউল্যাব যেহেতু সে আপনার এই পারচেস অর্ডারটা তৈরি করছে। প্রোফর্মা ইনভয়েসের কথা বলা হয়েছিল, যে প্রোফর্মা ইনভয়েসটা আসলে কে জেনারেট করে। ইনভয়েস মানেই হচ্ছে রসিদ, রসিদ হচ্ছে যে সেলার
যার কাছ থেকে সার্ভিস নিচ্ছেন সেই আপনাকে বিলের জন্য একটা রসিদ প্রোভাইড করবে। যেহেতু নামের সাথে প্রোফর্মা ইনভয়েস দেওয়া আছে, তার মানে সার্টেনলি দ্য সাপ্লায়ার উইল জেনারেট দ্যাট ওয়ান। এখানের মধ্যে থেকে আপনার রিভাইসডে যা যা কথাবার্তা বলা আছে, 163,000 ওয়ারেন্টি এক্সটেন্ড করে দেওয়া আছে, সব কিছু আপনার আরএফকিউ এর রিপ্লাই নতুন করে আপনি যে পাঠাচ্ছে ওইটার ভিত্তিতেই আপনি পারচেস অর্ডারটা তৈরি করবেন। যেরকম সেমভাবে আপনার আরএফকিউ যখন পাঠিয়েছিলেন তখন আপনার একটা সিরিয়াল নাম্বার ছিল, পারচেস অর্ডারেরও সেম সিরিয়াল নাম্বার থাকবে, সেখানের মধ্যে থেকে আপনার যা যা দেওয়া আছে প্রোডাক্টের ডেসক্রিপশনের এর হ্যান ত্যান সব কিছু থাকবে। এবং এই সব কিছু করার পর যেগুলো আপনার পূর্বের এর আর ডেটাগুলোর উপর ভিত্তি করে করছেন, সেখানের মধ্যে থেকে সব কিছু মেনশন করে এই পারচেস অর্ডারের কতগুলো কপি করবেন। কপির মধ্যে থেকে একটা কপি পাঠাবেন সাপ্লায়ারকে, অবশ্যই এই পাঠাচ্ছেন কারণ ইউল্যাব তৈরি করছে প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট, আর একটা হচ্ছে ফাইন্যান্সকে পাঠাচ্ছেন, এবং আরেকটা কপি প্রকিউরমেন্ট তার নিজের রেকর্ড কিপিং এর জন্য আপনি রাখবে। তো বাকি 6-7-এর মধ্যে থেকে খুব একটা বেশি বলার নেই, এটা রিসিভ করার ক্ষেত্রে আর কিভাবে বলতে পারি, বাট এইখানের মধ্যে থেকে আপনার থ্রি ওয়ে ম্যাচিংটার একটু বলে নেই, যেটা আমরা এই স্টেজেসগুলো বেসিক্যালি দরকার হচ্ছে যে আমার পেমেন্ট রিলেটেড জিনিসপত্রকে ঠিকঠাক মতো ট্র্যাক করার। যেমন রিসিভ করলাম প্রোডাক্টটা, রিসিভ করার পর আপনার অবশ্যই যে ক্রস ফাংশনাল টিম যারা ছিল তারাই উপস্থিত থাকবে যে প্রোডাক্টটা ঠিকঠাক মতো বুঝে নেওয়ার, এবং বুঝে নেওয়ার পর সেই ক্ষেত্রে আপনার ওই সময় হয়তো এমবিএ কে ডাকবে না, তারা আইটি ডিপার্টমেন্টই ঠিকঠাক মতো বুঝে নিয়ে তারপরে যে আমরা এমবিএ প্রোগ্রাম অফিস থেকে সবটা একেবারে ফাইনাল যেই আপনার টেস্ট রান চলছে বা আপনাকে একেবারে ফুল ফিনিশড অবস্থায় তখন এমবিএ প্রোগ্রাম অফিসকে ডাকবে। তো ডাকার পর আমরা সেখানে যে আমরা আমাদেরটা দেখব, বাট এর মাঝখানেও বেশ কয়েকটা কাজ আছে। প্রোডাক্টটা রিসিভ করলেন, যে এক্সপার্ট দিয়ে প্রোডাক্টগুলোকে ভ্যালিডেট করালেন ঠিক আছে কিনা, কম্পিউটার সেট আপ করলেন। তো প্রোডাক্ট যখন আমার কাছে এসেছে আমার তো তাকে পেমেন্ট করতে হবে। আমরা দেখার চেষ্টা করি, তার মানে আমার প্রথম কথা একটা ডকুমেন্ট তৈরি হয়েছে, সেটা হচ্ছে পারচেস অর্ডার। ওই পারচেস অর্ডারের ডকুমেন্টের মাধ্যমে আমি আমার সাপ্লায়ারকে রাইটটা দিয়েছি আমার প্রোডাক্টটাকে ডেলিভার করার। এই ডকুমেন্টটা ওর কাছেও আছে, সাপ্লায়ারের কাছে, আমার কাছেও আছে। এখন সাপ্লায়ার যখন আমার কাছে প্রোডাক্টটাকে ডেলিভার করছে সেদিন সে একটা ইনভয়েস নিয়ে আসছে, তার মানে প্রোডাক্টের সাথে ইনভয়েসটা জেনারেট করেছে যে কি টাকা, কতটুকু পরিমাণের টাকা আহ, এখনো দেওয়া দরকার আছে। এখন আমার তো তাকে পেমেন্ট করতে হবে, বাট তার আগে তো আমার নিশ্চয়ই বুঝে নিতে হবে যে প্রোডাক্টগুলো ঠিক আছে কিনা। তো তার মানে আমার এই তাকে বুঝে নেওয়ার আগেই আমার কাছে অলরেডি দুইটা ডকুমেন্ট তৈরি আছে, একটা হচ্ছে পারচেস অর্ডার তৈরি আছে, আর একটা হচ্ছে যে সে আমাকে একটা ইনভয়েস জেনারেট করে দিয়েছে। এখন আমার তো অনেকগুলো প্রোডাক্ট, আমার যেহেতু এতগুলো প্রোডাক্ট থাকে, প্রতিটা কোনটা কি ঠিক আছে, কারণ একটা কম্পিউটারের মধ্যে থেকে ইউ হ্যাভ ইউর সিপিইউ আছে, কিবোর্ড মাউস আছে, তারপরে স্পিকার আছে, তারপরে মনিটর আছে, এরকম অনেক জিনিসপত্র, তারপরে ইউপিএস হয়তো আছে। তো এরকম জিনিসপত্রগুলো আছে, তার মানে 30টার সাথে প্রতিটাতে যদি 5টা হয় 150টা প্রোডাক্টের মতো বা ইউনিট আইটেমসগুলো আছে। এগুলার কোনটা কি ঠিকঠাক মতো বুঝিয়ে পাইছি, এর জন্য একটা বড় ডকুমেন্ট দরকার। বিকজ এই ডকুমেন্টটার মধ্যে থেকে যতটুকু পণ্য আমি বুঝে পেয়েছি তার ভিত্তিতেই তাকে পেমেন্টটা করব। এটা আমার নিজের তৈরি করতে হয়, কারণ এইটার সরজমিনের সেই ইন্সপেকশনের রিপোর্টটাই আমি আমার অ্যাকাউন্টস ডিপার্টমেন্টকে দিব, এবং সেটার ভিত্তিতেই তারা পেমেন্ট করবে। এই জন্য যেই ইন্টারনাল ডকুমেন্ট আমরা তৈরি করি বুঝে নেওয়ার জন্য যেই সমস্ত আইটেম ডেলিভার করা হয়েছে তার মধ্যে কতগুলো ইন ওয়ার্কিং কন্ডিশন আছে, কোনো ড্যামেজ হয়েছে কিনা, এটা আমরা একটা ডকুমেন্ট তৈরি করি, ইন্টারনাল ডকুমেন্ট। ওটাকেই বলা হচ্ছে গুডস রিসিভ নোট, যেটাকে জিআরএন বলা হচ্ছে। তার মানে আমরা 3টা ডকুমেন্ট মিলাই, একটা হচ্ছে পারচেস অর্ডার, যেটা আমরা জেনারেট করেছি যে এইটাই তুমি আমাকে ডেলিভার করবে, এবং সে যখন ডেলিভার করেছে তখন সে আমাকে আরেকটা ডকুমেন্ট দিয়েছে, সেটা ইনভয়েস দিয়েছে। এখন আমি এই দেখছি যে যা তুমি আমাকে ডেলিভার করেছো আর যা কথা ছিল সেগুলো ঠিকঠাক আছে কিনা, সেগুলোর ফিজিক্যাল কন্ডিশনস কি, এগুলো সমস্ত মিলিয়ে তখন আমি একটা ফাইনাল রিপোর্ট তৈরি করব, যেটা ইন্টারনালি আমার নিজের জন্য সেটা হচ্ছে গুডস রিসিভ নোট। তার মানে কি গুডস আমি রিসিভ করেছি একটা নোটের মাধ্যমে মেনশন করছি, কতটা ঠিক ছিল, কতটা ভুল ঠিক ছিল না, কতটা ড্যামেজ হয়েছে, ওইটার ভিত্তিতে আপনি আপনার সাপ্লায়ারকে পেমেন্ট করবেন। পেমেন্টের জন্য আপনি এখানে একটু জিনিস বলে রাখা দরকার, গুডস রিসিভ নোট যেটা আছেন সেটা আপনি চাইলে যেটা আপনার ধরেন 30টার মধ্যে 26টা ঠিক পেয়েছেন, চারটার মনিটর সমস্যা,
আপনি সেই পেমেন্টটাকে হোল্ড করেও রাখতে পারেন আনটিল সে আপনাকে রিপ্লেস না করা পর্যন্ত। আহ, সে রিপ্লেস করে দিয়ে পুরোটা যখন 30টাই দিবে তখন আপনাকে 2 দিন বা 5 দিন পর আপনি পেমেন্ট করবেন। অপশন নাম্বার 1। অপশন নাম্বার 2 হতে পারে যে আপনাকে রাইট অ্যাওয়ে যেই 26টার পেমেন্ট করে দিচ্ছেন। ওভারসিজের ক্ষেত্রে তখন তো আসলে আবার আনতে করতে আবার সমস্যা হয় অনেক দিন। আপনি তখন যতটুকু রিসিভ করেছেন ততটুকুই পেমেন্ট করে দেন, কারণ নেক্সট আর একটা ব্যাচ বা চালান আসতে 15 দিন 1 মাস, তো আপনি এতদিন হয়তো ধরে রাখবেন না। তো সেই ক্ষেত্রে আপনি পেমেন্ট করেন। তার মানে আমার পেমেন্টের জন্য আমার এই গুডস রিসিভ নোটটা সেটা ভেরি ইম্পর্ট্যান্ট। তো এটাই হচ্ছে বেসিক্যালি প্রকিউরমেন্টের এই সমস্ত স্টেপগুলো। আমরা আহ, পরবর্তী যেটাতে আছেন যে সাপ্লাই সিলেকশনগুলো কিভাবে হয় ওই ম্যাথসটা করে দেখাবো। থ্যাংক ইউ।